নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আজকের ভিডিওতে আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে জানাবো, যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে প্রত্যেক মাসে কৃষক বন্ধুদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, মূলত কৃষক বন্ধুদের জন্যই এই প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রত্যেক কৃষক বন্ধুরা ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তবে কবে থেকে এই টাকা পাবেন, এই প্রকল্পে আবেদন করতে গেলে কোনো টাকা লাগবে কি না, আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে, কী কী পদ্ধতি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আজকে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই যে প্রত্যেক কৃষকদেরকে কিন্তু এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তারপরে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী শর্ত রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে দেখুন দেওয়া রয়েছে ৩,০০০ টাকা করে কিন্তু পার মান্থ আপনারা পাবেন। দেখুন বলা হয়েছে অ্যাসিউরেড পেনশন অফ রেস 3,000 পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু আপনাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ কৃষক বন্ধুদেরকে কিন্তু এই টাকা দেওয়া হবে। তো কী কী শর্ত রয়েছে, কারা কারা পাবেন আর কোন ওয়েবসাইট, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন pmkmy.gov.in। তো .gov.in মানে আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর যে প্রকল্পে এই টাকাটা দেওয়া হবে সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বুঝতে পারছেন একদম কেন্দ্রীয় সরকারের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই প্রকল্পটির নাম আগেই আপনাদেরকে দেখালাম যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কারা এই ৩,০০০ টাকা পাবেন। দেখুন বলা হয়েছে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, অর্থাৎ যে সমস্ত ছোট চাষি বা প্রান্তিক চাষিরা বা প্রান্তিক কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই প্রকল্পে আবেদনের যে বয়স সেটাও বলা হয়েছে, দেখুন 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, ছোট কৃষক বা প্রান্তিক কৃষক কারা। আপনাদেরকে জানিয়ে দিই আপ টু 2 হেক্টর জমি যাদের কাছে রয়েছে, অর্থাৎ 2 হেক্টর পর্যন্ত জমি যাদের কাছে রয়েছে বা তার থেকে কম যাদের কাছে জমি রয়েছে, তারা কিন্তু এই ছোট কৃষক বা প্রান্তিক কৃষক বলে বিবেচিত হবেন। 2 হেক্টরের বেশি থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন না। আর এখানে ফিচার্সে দেখুন আগেই বললাম যে আপনাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর মনে রাখবেন বন্ধুরা, এই যে প্রকল্পটা, এই প্রকল্পে আবেদন করতে গেলে সামান্য কিছু টাকাও কিন্তু জমা করতে হয়। কখন এই ৩,০০০ টাকা আপনি পাবেন, যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে। 60 বছরের পরে কিন্তু ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনাদেরকে আমি এটা একটু বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি, যাতে করে বোঝাতে আরও সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা পেজটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। আমি যেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম সেগুলোই কিন্তু এখানে রয়েছে। এরপরে যে বিস্তারিত রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা আরও ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখুন 18 থেকে 40 বছর বয়স হলে যেমন আবেদন করতে পারবেন, আগেই আপনাদেরকে জানালাম। আপ টু 2 হেক্টর জমি থাকতে হবে, অর্থাৎ 2 হেক্টর বা তার থেকে নিচে জমি থাকলে আবেদন করতে পারবেন, 2 হেক্টরের বেশি থাকলে আবেদন করা যাবে না। এই প্রকল্পে মূলত কৃষকদেরকে সুবিধা দেওয়া হবে। যে সমস্ত ধরুন কৃষকদের বয়স 60 বছরের উপরে হয়ে যাবে বা যারা বৃদ্ধ হয়ে যাবে, তাদেরকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বা এই ৩,০০০ টাকার পেনশন দেওয়া হবে। এর জন্য কিন্তু সামান্য কিছু টাকা জমা করতে হয়। কত টাকা করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। একটু নিচের দিকে যদি আসেন, দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে 60 বছর বয়স হয়ে গেলে কিন্তু আপনাদেরকে এই পেনশনটা দেওয়া হবে, ৩,০০০ টাকা করে আপনারা পাবেন। আর আরও একটি বড় সুবিধা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন, যদি যে আবেদন করবে সেই ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার 50% পেনশন, অর্থাৎ ধরুন 1,500 টাকা, 3,000 টাকার অর্ধেক 1,500 টাকা কিন্তু ওই পরিবারের বা ওই ব্যক্তির যিনি স্পাউস থাকবেন বা তিনি যদি পুরুষ হন, তার যদি স্ত্রী থাকেন, তিনি কিন্তু ওই টাকাটা পাবেন। এখানে সেটাই কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। একইভাবে কত টাকা করে জমা করতে হবে এই প্রকল্পে, চলুন সেটা দেখাই। তার জন্য এই যে মান্থলি কন্ট্রিবিউশনের জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করলেই কিন্তু একটা চার্ট খুলে যাবে। দেখতে পাচ্ছেন একটা চার্ট খুলে গেছে। এবার ধরুন আপনার 18 বছর বয়স, আপনাকে কিন্তু এই 60 বছর পর্যন্ত প্রকল্পটা চালাতে হবে। প্রত্যেক মাসে আপনাকে 55 টাকা জমা করতে হবে যদি আপনার 18 বছর বয়স হয়। আপনি যদি 18 বছর বয়সে 55 টাকা প্রত্যেক মাসে দেন, সরকারও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 55 টাকা দেবে। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আপনাকে দেবে এই টাকাটা, এখানে লেখা রয়েছে। একইভাবে ধরুন আপনার বয়স 20 বছর, সেক্ষেত্রে 60 বছর পর্যন্ত আপনাকে এই প্রকল্পটা চালাতে হবে। একইভাবে প্রত্যেক মাসে আপনাকে 61 টাকা করে দিতে হবে। আপনি 61 টাকা দিলে একইভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার 61 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে। তো এইভাবে কিন্তু সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। একটু নিচের দিকে চলে এলেই দেখতে পেয়ে যাবেন, এই যে দেখুন 40 বছর পর্যন্ত। তো 60 বছর পর্যন্ত চালাতে হবে, আপনাকে 200 টাকা দিতে হবে প্রত্যেক মাসে এবং সরকার আপনার হয়ে 200 টাকা দেবে। তো এইভাবে কিন্তু আপনাকে সামান্য কিছু টাকা দিতে হবে। এবার যদি আপনি আবেদন করতে চান, এখানে কীভাবে আবেদন করবেন তারও কিন্তু পুরো ডিটেলস দেওয়া হয়েছে। তার জন্য এই যে হাউ টু অ্যাপ্লাই অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত পদ্ধতি আপনারা দেখতে পাবেন। তার আগে আপনারা দেখে নিন, এখানে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি এগুলো লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে। আপনি সিএসসি সেন্টার থেকে অনলাইনে আবেদন করতে পারেন, অথবা আপনার যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের আধিকারিকদের বললে সেখান থেকেও আবেদন করে দিতে পারে। আর তাছাড়া আপনি চাইলে নিজেও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে কীভাবে আবেদন করবেন তার জন্য একদম আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবারও আপনাদের সামনে এইরকম হোম পেজ চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে টাকা দিয়ে আবেদন করতে হবে, কেউ আবেদন করবে না এখানে। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষরা কিন্তু অলরেডি আবেদন করে রেখেছেন। এখানে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পেয়ে যাবেন 19,34,447 জন মানুষ কিন্তু অলরেডি এখানে আবেদন করে রেখেছেন। তারা কিন্তু এই 3,000 টাকা করে পেনশন পাবেন বৃদ্ধ বয়সে, সেই জন্যই আবেদন করেছেন এবং প্রত্যেক মাসে এই টাকাগুলো তারা হয়তো বয়সের হিসাবে জমা করছেন, যারা আবেদন করেছেন আর কি। এবারে দেখুন, যদি আপনি আবেদন করতে চান, এই যে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, এই জায়গায় আপনি আবেদন করবেন। করলে পরবর্তী পেজ খুলে যাবে এবং আপনাদেরকে জানাই কিছু ক্ষেত্রে কিন্তু সার্ভারেরও সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আপনারা একটু ধৈর্য ধরে করবেন, আশা করি হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আপনারা সাইবার ক্যাফেতে চলে যাবেন, সিএসসি সেন্টার, সেখান থেকে করতে পারবেন বা ব্যাঙ্ক থেকেও করতে পারেন। আর যদি আপনারা ধৈর্য ধরে করেন সেক্ষেত্রে এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে নতুন পেজ আসবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন, নিলে কিন্তু এখানে আবেদন হয়ে যাবে। তো আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, এই প্রকল্পে কৃষকদেরকে, যে সমস্ত ছোটোখাটো কৃষকরা রয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে। আর যদি কৃষকের মৃত্যু হয়ে যায়, তার পরিবারের যিনি স্ত্রী থাকবেন তাকে কিন্তু 1,500 টাকা করে পেনশন দেওয়া হবে। এর জন্য সামান্য কিছু টাকা কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসে জমা করতে হবে, যেমনটা আপনাদেরকে আগেই দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। এই প্রকল্পে আপনি আবেদন করতে চাইলে অবশ্যই করতে পারেন। আর আপনার নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।